পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। সকলকে এভরিডে মান্না প্রোগ্রামে স্বাগত জানাই। সকলকে জয় যিশু খ্রিস্টতে। আমার প্রিয়জনেরা, বহু দম্পতিরা তাদের জীবনে অনেক বছর ধরে বিবাহিত জীবনযাপন করবার পরেও দেখা যাচ্ছে তাদের জীবনে কোনো সন্তানই নেই। আজকে ঈশ্বর সেই সব দম্পতিদের প্রভুর কাছে তাদের প্রবলেমগুলো সমর্পণ করতে বলছেন। আজকে প্রভু যীশু খ্রিস্ট সেই সব ব্যক্তিদেরকে প্রভু যিশুর পদতলে আসতে বলছেন এবং তার কাছে প্রার্থনা করতে বলছেন। তার কারণ আজকে ঈশ্বর তাদেরকে বেবি ব্লেসিংস দিতে চাইছেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আসুন আমরা প্রত্যেকে পবিত্র বাইবেল গ্রহণ করি এবং ঈশ্বরের বাক্য শুনি। আমরা আজকে যখন ঈশ্বরের বাক্য শুনবো, সেই সময় ঈশ্বর আমাদেরকে প্রচুর পরিমাণ ব্লেসিংস দান করবেন, প্রচুর পরিমাণ আশীর্বাদ, প্রচুর পরিমাণ ফল, প্রচুর পরিমাণ অনুগ্রহ আমাদেরকে প্রদান করবেন। তাই প্রচুর ব্যক্তিকে আজকে এই প্রার্থনা সভা, আজকে এই ঈশ্বরের বাক্য শেয়ার করুন, যেন তারাও ঈশ্বরের দ্বারা অনুগ্রহের পাত্র হতে পারে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা যদি প্রত্যেকে পবিত্র বাইবেল লক্ষ্য করি, সেইখানে পবিত্র বাইবেলে ঈশ্বর বলছে, তোমরা আমাকে সেবা করবে, আমি তোমার রুটি এবং জল আশীর্বাদ করব, তোমাদের মধ্যে আর বন্ধা কেউ থাকবে না। তোমাদের মধ্যে এমন কেউ থাকবে না যাকে অন্য ব্যক্তির কাছে শুনতে হবে তুমি বন্ধা। অনেক ব্যক্তিরা, অনেক দম্পতিরা এই বিষয় নিয়ে তারা কান্নাকাটি করে যে তাদেরকে তাদের ফ্যামিলির লোকেরা, তাদের পাড়া প্রতিবেশীরা বিভিন্ন রকম ভাবে টিটকারি কাটছে, এইরকম কথা বলে যে তুমি বন্ধা। প্রত্যেকে যদি আমরা পবিত্র বাইবেল গ্রহণ করি, সেখানে যাত্রা পুস্তক 23 অধ্যায় 25 পদ, সেখানে ঈশ্বর বলছে, তোমরা তোমাদের আপন প্রভু পরমেশ্বরের সেবা করবে, তিনি তোমাদের রুটি ও জল আশীর্বাদ করবেন এবং আমি তোমার মধ্যে থেকে যত রোগ ব্যাধি দূর করব। তোমার সেই দেশে কোনো গর্ভপাত হবে না, আবার কেউ বন্ধা হবে না। আমি তোমার আয়ুর পূর্ণ মাত্রায় তোমাকে চালিত করব। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, প্রভু যিশু আজকে বলছে যে আমরা যদি তাকে সেবা করি, তাহলে তিনি আমাদেরকে যে আশীর্বাদের কথা এই মুহূর্তে আমাদেরকে বললেন, সেই সমস্ত আশীর্বাদ আজকে তিনি আমাদেরকে করবেন। অর্থাৎ আমরা যদি প্রভু যীশু খ্রিস্টকে আমাদের আপন ঈশ্বর রূপে গ্রহণ করি, ফার্স্ট কাজ আপনাদের হবে, যে সমস্ত দম্পতিরা আপনারা আজকে এই প্রার্থনা সভায় বসেছেন বেবি ব্লেসিংস পাওয়ার জন্য, ফার্স্ট কাজ প্রভু যীশু খ্রিস্টকে আপন ঈশ্বর রূপে সেবা করুন, তাকে আঁকড়ে ধরুন। আমরা প্রত্যেকে শুনলাম পবিত্র বাক্য বলছে, যারা তার সেবা করবে তাদের মধ্যে আর গর্ভপাত হবে না, অর্থাৎ মিসক্যারেজ হবে না, তাদের মধ্যে কেউ বন্ধা থাকবে না। অনেক ব্যক্তিরা রয়েছে যে যারা বিভিন্ন রকম ভাবে ট্রাই করছে বারংবার, কিন্তু মিসক্যারেজ হয়ে যাচ্ছে। যারা যারা মিসক্যারেজের প্রবলেমের মধ্যে ভুগছেন, তাদের জীবনেও আজকে প্রভু প্রচুর ব্লেসিংস আনতে চাইছে। কিন্তু ফার্স্ট কাজ, ঈশ্বরকে, কেবল যিশুকে আপন করে নিতে হবে তোমাদের আপন ঈশ্বর রূপে। পবিত্র বাইবেলে আমরা দেখতে পারি যে এরকম অনেক দম্পতিরা ছিল, যারা কিনা বন্ধা ছিল। বিবাহের অনেক জীবন যাপন করবার পরে, অনেক বছর কেটে যাওয়ার পরেও তাদের জীবনে সন্তান সুখ তারা লাভ করতে পারেনি। কোনো সন্তান নেই, একটিও সন্তান নেই। এরকম আমরা দেখতে পাই সেই আব্রাহাম সারাকে, সেই আব্রাহামের ছেলে ইসাহাক এবং তার স্ত্রী রেবেকাকে। তারপর আমরা দেখতে পাই যাকব এবং তার আরেকজন স্ত্রী রাখেলকে। তারপর আমরা দেখতে পাই এলকানা এবং হান্নাকে। তারপর আমরা দেখতে পাই জাকারিয়া, এলিজাবেথকে। আমরা যদি প্রত্যেকটি দম্পতিকে লক্ষ্য করে দেখি যে তারা বন্ধা ছিল, কিন্তু তারা প্রভু যীশু খ্রিস্টের সেবা কর্মী ছিল। তারা প্রত্যেকে ঈশ্বরকে
আপন করে নিয়েছিল। তারা প্রত্যেককে সর্বশক্তিমান পিতাকে আপন করে নিয়েছিল। তাই আপনি যদি সর্বশক্তিমান পিতা ঈশ্বরকে আপন করে নিতে পারেন, তাহলে তাদের মতন আপনিও অলৌকিকে ভাবে বেবি ব্লেসিংস লাভ করবেন। এই যে এতগুলো দম্পতির আমি নাম বললাম, যারা সারা জীবনের জন্য বন্ধা ছিল না, ঈশ্বর তাদের জীবনে বড় বড় মিরাক্কেল করেছে। ঈশ্বর তাদের জীবনে বড় বড় বেবি ব্লেসিংস দান করেছেন, যা আজকে আপনাদের জীবনে করতে চাইছে, যা আজকে আপনি লাভ করবেন, যা আজকে আপনার জীবনে আপনি দেখতে পারবেন। ফার্স্ট কাজ আমি আপনাদেরকে বললাম, সর্বশক্তিমান পিতা ঈশ্বরকে আঁকড়ে ধরুন, তাকে কেবলমাত্র আপনার প্রভু বলে স্বীকার করুন। আমি সেকেন্ড কাজ আপনাকে বলছি, ঈশ্বরের বাধ্য হয়ে চলা, ঈশ্বরের বাক্য মেনে চলা। আমরা যদি ঈশ্বরের বাধ্য হয়ে চলি, দ্বিতীয় বিবরণে ঈশ্বর আমাদেরকে ব্লেসিংস করবেন বলে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। দ্বিতীয় বিবরণ আমরা যদি প্রত্যেকে 7 অধ্যায় 12 পদ থেকে পড়ি, সেখানে পবিত্র বাক্যে বলছে, তোমরা এই সকল নিয়ম নীতি শোনো, এই সমস্ত কিছু মেনে চলো ও পালন করো, তবেই তোমার পরমেশ্বর প্রভু যে সন্ধি ও কৃপার কথা তোমার পিতৃপুরুষের কাছে শপথ করে প্রতিশ্রুত হয়েছিলেন, তোমার ক্ষেত্রে তা রক্ষা করবেন। হ্যাঁ, তিনি তোমাকে ভালোবাসেন, আশীর্বাদ করবেন, তোমার বংশের বৃদ্ধি ঘটাবেন। ঈশ্বর কি বলছে? ঈশ্বর তোমাকে ভালোবাসে, ঈশ্বর আজকে তোমাকে আশীর্বাদ করবে, এবং আজকে ঈশ্বর এমন ব্লেসিংস দান করবে যে তোমার বংশের বৃদ্ধি ঘটে। তার জন্য তোমাকে কি করতে হবে না, ঈশ্বরের বাধ্য হয়ে জীবনযাপন করতে হবে, ঈশ্বরের বাধ্য হতে হবে। ঈশ্বর আরো বলছে, তিনি যে দেশভূমি তোমাকে দেবেন বলে তোমার পিতৃপুরুষের কাছে শপথ করেছেন, সেই দেশভূমিতে তোমার গর্ভের ফল, তোমার গর্ভের ফল, তোমার ভূমির ফল, তোমার গম, তোমার আঙুর রস, তোমার তেল, তোমার গবাদি পশুর বাচ্চা ও তোমার মেষের শাবক, সেই সকলকেই আশীষ মণ্ডিত করবেন। বলুন আমেন। ঈশ্বর বলছে, তার বাক্য যদি আপনি মেনে চলেন, ঈশ্বর এই সমস্ত আশীর্বাদ আপনাকে করবে, আপনার গর্ভের ফলকে ঈশ্বর আশীর্বাদের পাত্র করবে। আবার ঈশ্বর বলছে, সকল জাতির মধ্যে তুমি আশীষ ধন্য হবে। সকল জাতির থেকে আজকে বেশি আশীর্বাদ আজকে ঈশ্বর আপনাকে করতে চাইছে। সারা পৃথিবীর প্রত্যেকটি ব্যক্তির থেকে 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 100 গুণ আশীর্বাদ আজকে ঈশ্বর আপনাকে করতে চাইছে, যদি আজকে আপনি সংকল্পবদ্ধ হন যে আমি ঈশ্বরের সমস্ত বাক্যগুলো মেনে চলবো। ঈশ্বর কি বলছে? সকল জাতির মধ্যে তুমি আশীষ ধন্য হবে। তোমার মধ্যে, ভালো করে শুনুন, তোমার মধ্যে কোন পুরুষ, কোন স্ত্রী লোক অনুর্বর হবে না। বর্তমান সময় স্ত্রী লোকদের সাথে সাথে পুরুষ লোকদেরও বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। ডক্টরের কাছে গেলে পরে বিভিন্ন দম্পতিদের দেখা দিচ্ছে যে মহিলার বা স্ত্রী লোকের প্রবলেম নেই, কিন্তু পুরুষ লোকের প্রবলেম রয়েছে, যার কারণে তাদের দাম্পত্য জীবনে সন্তানের অভাব এইরকম রয়েছে। কিংবা অনেকে মহিলারও রয়েছে, অনেকে স্ত্রী লোকেরও রয়েছে। কিন্তু আজকে ঈশ্বর বলছে, আপনি যদি ঈশ্বরের বাক্য মেনে চলা ব্যক্তি দম্পতি হয়ে থাকেন, তোমাদের মধ্যে কোনো পুরুষ, কোনো স্ত্রী লোক অনুর্বর হবে না। শুধু তাই নয়, তোমাদের পশুদের মধ্যেও কেউ হবে না। প্রভু তোমা থেকে সমস্ত রোগ ব্যাধি দূর করে দেবেন। বলুন আমেন। যারা আজকে এই প্রার্থনা সভায় বসেছেন অন্য ব্লেসিংস পাওয়ার জন্য, ঈশ্বর আজকে আপনাদেরকে বলছে, এই বাক্যকে রিসিভ করুন। ঈশ্বর বলছে, আপনার মধ্যে থেকে, আপনার পরিবার থেকে সমস্ত রোগ ব্যাধি প্রভু যিশু এই মুহূর্তে দূর করে দিচ্ছে। বলুন আমেন। আপনাকে ডক্টর হয়তো বলতে পারে যে আপনি আর গর্ভধারণ করতে পারবেন না, সে পুরুষ কিংবা নারী। পুরুষ তাকে হয়তো বলতে পারে যে আপনি বাবা হতে পারবেন না, নারী তাকে হয়তো বলতে পারে যে আপনি মা হতে পারবেন না। কিন্তু এই বাক্য রিসিভ করা ব্যক্তি, আপনি আগামী মাসে ঈশ্বরের নামে
সাক্ষ্য দিতে পারবেন এই ব্লেসিংসকে আপনি যদি বিশ্বাস করেন। আমি ফার্স্ট কাজ আপনাদেরকে বললাম, প্রভু যিশুকে আপন ঈশ্বর রূপে মেনে চলা। সেকেন্ড কাজ আমি আপনাদেরকে বললাম, প্রভু যিশুর বাক্যগুলো মেনে চলা। থার্ড কাজ আমি আপনাদেরকে বলছি, ঈশ্বরকে, ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করা। তার কারণ আমি আগের দিন আপনাদেরকে শিখিয়ে দিলাম যে বিশ্বাস না থাকলে আপনার জীবনে সমস্ত কিছু মৃত। আপনার আধ্যাত্মিক জীবন মৃত যদি আপনি বিশ্বাস না করেন। অনেক ব্যক্তিরা রয়েছে, তারা যিশুর কাছে যায়, তারা বাচ্চার জন্য হয়তো প্রার্থনা করে, কিংবা অন্য বাণী প্রচারক যখন বাচ্চার জন্য, অন্য ব্যক্তির জন্য প্রার্থনা করে কিংবা বাণী প্রচার করে, সেই বাণী প্রচারকদের তারা বিভিন্ন রকম কমেন্টস, বিভিন্ন রকম কথাগুলো বলে। যে এরকম কথা বলে অনেক ব্যক্তি যে আপনি যিশুর কাছে প্রার্থনা করতে পারেন, কিন্তু যিশু যে তাকে বেবি দেবে এমন গ্যারান্টি নেই। প্রিয়জনেরা, এইসব ব্যক্তিদের আমি বলতে চাই যে আপনার জীবনে বিশ্বাসের অভাব, আপনার জীবনে বিশ্বাসের অভাব। প্রভু যিশু খ্রিস্টের কাছে আপনি বিশ্বাসের জন্য প্রার্থনা করুন। আপনি অন্য ব্যক্তির দিকে আঙুল তুলতে পারেন না, আপনি অন্য ব্যক্তিকে বলতে পারেন না তোমার চোখ থেকে সেই কড়িকাঠটি বের করো, কিন্তু ঈশ্বর বলছে আপনার চোখে অনেক বড় কড়িকাঠ রয়েছে, কিন্তু আপনি অন্য ব্যক্তিকে বলছেন আপনার কড়িকাঠটি বের করুন। ঈশ্বর আজকে আপনাকে বলছে ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করতে, ঈশ্বরের বাক্যকে রিসিভ করতে। আপনি যেই মুহূর্তে ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করবেন, সেই মুহূর্তে আপনার জীবনে আপনি বেবি ব্লেসিংস লাভ করবেন। ডেসক্রিপশন বক্সে আমি এইরকম কিছু সাক্ষ্য আপনাদেরকে দিয়ে দেব, যাদেরকে সাক্ষ্যর লিংক আমি আপনাদেরকে দিয়ে দেব, যাদেরকে ডক্টর বলেছিল ইম্পসিবল, কিন্তু প্রভু বলেছে পসিবল। যাদেরকে ডক্টর বলেছিল বাচ্চা হওয়ার কোনো আশা নেই, কিন্তু প্রভু যিশু বলেছে বাচ্চা হওয়ার আশা আছে। আপনারা সেই সাক্ষ্য দেখে নেবেন। ঈশ্বর আপনাদের জীবনেও সেই সাক্ষ্য দেখার সময় বেবি ব্লেসিংস দান করবে। বলুন আমেন, हालेलुया। यीशु की महिमा हो, यीशु की आराधना हो, यीशु को धन्यवाद। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আব্রাহামের কাছে ঈশ্বর তিনি গিয়ে বলছে যে তোমাকে আমি এমন একটি ব্লেসিংস দান করব, তোমাকে আমি বিশাল বড় একটি পুরস্কার দান করব। তখন আব্রাহাম প্রভু ঈশ্বরকে বলছে যে ঈশ্বর, আমার সেই পুরস্কার নিয়ে কি লাভ? আমি তো নিঃসন্তান হয়েই বসে রয়েছি। আমরা যদি প্রত্যেকে আদি পুস্তক 15 অধ্যায় 1 পদ দেখি, সেইখানে বলছে এই সমস্ত ঘটনার পর প্রভু বাণী দর্শন যোগে আব্রাহামের কাছে এসে উপস্থিত হলো এবং বলল, আব্রাহাম ভয় করো না, আমি তোমার ঢাল, তোমার পুরস্কার অত্যন্ত মহান হবে। ঈশ্বর আজকে আপনাকে তাই বলছে যে আপনার পুরস্কার অত্যন্ত মহান হবে, অত্যন্ত বড় হবে। আপনার জীবনে অনেক বড় সাক্ষ্য নেমে আসতে চলেছে। বলুন আমেন। আব্রাহাম উত্তরে বললেন, হে আমার প্রভু পরমেশ্বর, তুমি আমাকে কি দেবে? আমি তো নিঃসন্তান হয়ে চলে যাচ্ছি, আর দামাস্কাসে সেই এলিসে আমার বাড়ির উত্তরাধিকারী। আব্রাহাম বলে চললেন, তুমি যখন আমাকে কোনো বংশধর দিলে না, তখন আমার বাড়ির লোকজনের একজন হবে আমার উত্তরাধিকারী। তখন দেখো প্রভুর বাণী তার কাছে এসে উপস্থিত হয়ে বলল, ওই লোকটি তোমার উত্তরাধিকারী হবে না, না, তোমার ঐরস জাত একজনই হবে তোমার উত্তরাধিকারী। আব্রাহাম কি করলো? ঈশ্বরের এই কথাকে বিশ্বাস করলো। যদি আব্রাহাম ঈশ্বরের এই কথাকে বিশ্বাস না করত, তাহলে আব্রাহাম আশীর্বাদ লাভ করতে পারত না। আব্রাহামকে ঈশ্বর বললেন, বাইরে যাও। আব্রাহাম বাইরে গেলে তাকে বাইরে নিয়ে গিয়ে তিনি বললেন, আকাশের দিকে তাকাও, আর যদি পারো তারা নক্ষত্রের সংখ্যা গুনে নাও। তিনি বলে চললেন, তোমার বংশ সেই মতো হবে। তিনি প্রভুতে বিশ্বাস রাখলেন, আর প্রভু তার পক্ষে তা ধর্মময়তা বলে পরিগণিত করলেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, পবিত্র বাক্য বলছে যে আব্রাহাম ঈশ্বরের বাক্যে বিশ্বাস করেছে, ঈশ্বরের কথায় বিশ্বাস করেছে। তাই আব্রাহাম এবং সারার জীবনে নিঃসন্তান হবার পরেও, সেই ওল্ড ইয়ার্সে, সেই বয়স্ক হওয়ার পরেও ঈশ্বর তাদেরকে সন্তান দিয়ে আশীর্বাদ করলো। আব্রাহাম যখন সন্তান
তার হলো, তার বয়স কত ছিল? আনুমানিক ধরুন 100 ইয়ার্স, 100 বছর, এবং সারা 90 ইয়ার্স। ভাবুন, এত বছরেও একজন কি গর্ভ ধারণ করতে সম্ভব? একজন কি বাচ্চার বাবা মা হতে সম্ভব? সম্ভব নয়। কিন্তু মানুষের কাছে যা অসম্ভব, ঈশ্বরের কাছে তা সম্ভব। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে এই বাক্যকে বিশ্বাস করুন, আজকে এই বাক্যকে বিশ্বাস করুন। 20 ইয়ার্স, 40 ইয়ার্স, 10 ইয়ার্স, 5 ইয়ার্স, যত ইয়ার্স আপনার বিবাহ জীবন যাপন হোক না কেন, ঈশ্বর আজকে স্থির করেছে তিনি আপনাকে বেবি ব্লেসিংস দান করবেন, এবং সেই আশীর্বাদকে কেউ 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 খণ্ডাতে পারবে না। বলুন আমেন, বলুন আমেন, আমেন বলুন। কারণ সামসঙ্গীত 113 অধ্যায় 9 পদে ঈশ্বর আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে তিনি বন্ধাকে আশীর্বাদ দান করেন এবং তাকে ভালো সন্তানের মা হওয়ার আশীর্বাদ করেন। প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে বের করুন সামসঙ্গীত 113 অধ্যায়, সামসঙ্গীত 113 অধ্যায় 9 পদ। তিনি বন্ধাকে গৃহিণী করেন। এইরকম কত বন্ধা রয়েছে, এইরকম কত নারীরা রয়েছে যাদের জীবনে সন্তানের ব্লেসিংস নেই বলে তারা চোখের জল ফেলে, তাদের পরিবারের লোকেরা তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়, পরিবারে থাকতে দেয় না, পরিবারে শ্বশুর শাশুড়ি দেওর আরো অন্যান্য ব্যক্তিরা রিলেটিভরা তাদেরকে ঘর থেকে বাইরে বার করে দেয়, স্বামীর কাছে মার খেতে হয় বাচ্চা হয়নি বলে। কিন্তু পবিত্র বাক্য এই রকম কথা বলছে, তিনি বন্ধাকে গৃহিণী করেন, তাকে পুত্র সন্তানদের আনন্দময়ী মাতা করেন। আমরা সেই আন্নাকে দেখলাম, সেই এলকানা স্ত্রী আন্না, সেই এলকানার দুজন স্ত্রী ছিল, আন্না এবং পেনিন্না। সেই আন্না এবং পেনিন্নার মধ্যে আন্না ছিল বন্ধা, যার কারণে তাকে পেনিন্নার কাছ থেকে অনেক টন্টিটকারি শুনতে হয়েছে, অনেক চোখের জল যার কারণে সেই আন্নার পড়েছে। কিন্তু ঈশ্বর তাকে এমন ব্লেসিংস দান করেছেন, সেই বন্ধাত্মতা থেকে সে মুক্ত হয়েছে। আজ আপনার জীবনেও, আপনার জীবনেও হতে পারে আপনার ফ্যামিলির লোক আপনি বন্ধা বলে আপনাকে তিরস্কার করছে, আপনি বন্ধা বলে আপনার জীবনে বিভিন্ন রকম অপমানজনক কথা বলছে। কিন্তু আজকে সেই অপমান, সেই লজ্জার শেষ দিন। আপনি বিশ্বাস করুন, ঈশ্বর আজকে আপনাকে আশীর্বাদ করবে, ঈশ্বর আজকে আপনাকে ব্লেসিংস করবে। তার কারণ ঈশ্বর কখনোই চান না একজন ব্যক্তি, তার ভক্ত, তার অনুগৃহীতা কখনোই বন্ধা হয়ে ঘুরে বেড়াক, নিঃসন্তান হয়ে ঘুরে বেড়াক। ঈশ্বর চায় না। ইসাইয়া 66 অধ্যায় 9 পদে ঈশ্বর বলছে, প্রসবকাল উপস্থিত করি যে আমি। তারপর আবার কি বলছে? আমি কি প্রসব ঘটাবো না? এ কথা বলছেন প্রভু। প্রসব ঘটিয়েছে যে আমি কি গর্ভরোধ করব? এ কথা বলছেন তোমার পরমেশ্বর। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, পবিত্র বাক্যে ঈশ্বর বলছে প্রসবকাল প্রভুর দ্বারাই ঘটে, তিনি তা রোধ করবেন না, তিনি আপনার জীবনেও তা রোধ করবেন না। একটি সাক্ষ্য আপনাকে জানাই। একজন মা, তার সন্তান আসলো, সে প্রেগনেন্ট, কিন্তু কিছু মাস যাওয়ার পর ডক্টর দেখেছে এবং ডক্টর দেখে রিপোর্ট করিয়ে বলছে যে তার গর্ভে কোনো সন্তান নেই, তার গর্ভে কোনো সন্তানই আসেনি, ওটা হয়তো অন্য কিছু হবে। তখন সেই মা ভেঙে পড়লো ডক্টরের এই কথা শুনে যে কি বলছে। সেই সময় সেই মায়ের একজন বোন সেই ঈশ্বরের কাছে পবিত্র ক্রুশের কাছে হাঁটু পাত করে দুপুর 3টের সময় ঐশ্ব করুণার প্রার্থনা করলো। এবং সেই প্রার্থনা করবার পর আমি তাকে বললাম, যাও তোমার বোনকে বলো তোমার বোনের একটি ছেলে হতে চলেছে। সে বিশ্বাস করলো এবং সেই বোনকে গিয়ে সেই কথা জানালো। তার বোন ডক্টর দেখালো, আবার রিপোর্ট করলো এবং ডক্টর সেই সেকেন্ড রিপোর্টে বলছে বাচ্চা সুস্থ রয়েছে। বলুন আমেন। সেকেন্ড রিপোর্টে বলছে বাচ্চা সুস্থ রয়েছে। ফার্স্ট রিপোর্টে কি বলেছে? বাচ্চা নেই। সেকেন্ড রিপোর্টে কি বলছে? বাচ্চা সুস্থ রয়েছে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, ডক্টর আপনার জীবনে যাই বলুক না কেন, প্রভু যিশু আপনার জীবনে ইম্পসিবল কে আজকে পসিবল করবে। বলুন আমেন, বলুন আমেন, বলুন আমেন। আজকে এই বাক্যকে আপনি বিশ্বাস করুন। তিনি বন্ধাকে গৃহিণী করেন ও তাকে পুত্র সন্তানের
আনন্দময়ী মাতা করেন। বলুন আমেন। আমেন। দ্বিতীয় রাজাবলী 4:14 ঈশ্বর আপনাদের কাছে ব্লেসিংস করছে। সেই এলিও একজন স্ত্রী লোককে ঈশ্বরের বাক্য দ্বারা ব্লেস করলো। তাকে কি বললো? দ্বিতীয় রাজাবলী 4:16 আমরা দেখতে পাই সেই এলিও, এই ক্রুশের দিকে তাকান, যারা যারা বন্ধা, সেই এলিও সেই বন্ধা নারীকে বলছে, আগামী বছর ঠিক এই সময়ে তুমি তোমার সন্তানকে কোলে করে থাকবে। বলুন আমেন। বলুন আমেন। এবার আমার সঙ্গে সঙ্গে প্রার্থনা করুন। সর্বশক্তিমান পিতা, এই বাক্য দ্বারা আমার জীবনে, আমার পরিবারে তুমি বড় বড় ব্লেসিংস, চিহ্ন চমৎকার দান করো। বলুন আমেন। ঈশ্বর আজকে আপনাকে আশীর্বাদ করছে। আদি পুস্তক 1:28 মাধ্যমে, আদি পুস্তক 1:28 মাধ্যমে ঈশ্বর আজকে আপনাকে আশীর্বাদ করছে। আবার আপনি এই ক্রুশের দিকে তাকান, আবার আপনি এই ক্রুশের দিকে তাকান। ঈশ্বর আজকে আপনাকে বলছে, ফলবান হও, বংশ বৃদ্ধি করো, পৃথিবী ভরিয়ে তোলো, তা বশীভূত করো, সমুদ্রের মাছের উপরে, আকাশের পাখিদের উপরে ও ভূমির যত সরীসৃপদের উপরে প্রভুত্ব করো। বলুন আমেন। ঈশ্বর আপনাকে এই দম্পতিদের এই বাক্য দ্বারা আশীর্বাদ করুন। বলুন আমেন। হালেলুইয়া। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এই বাক্য শোনা আপনি হতে পারে বারংবার আপনার মিসক্যারেজ হয়ে যাচ্ছে, কি করবেন বুঝতে পারছেন না, কিন্তু আজকে ঈশ্বরের এই বাক্যকে রিসিভ করুন। আপনি একটু ভেবে চিনতে দেখুন যে আপনি কখনো অ্যাবর্শন করিয়েছেন কিনা। যে সমস্ত দম্পতিদের মিসক্যারেজ হয়ে যাচ্ছে, সে সমস্ত নারীদের আমি বলছি, আপনারা একটু ভেবে চিনতে দেখুন যে আপনারা অ্যাবর্শন করেছেন কিনা, গর্ভ নষ্ট করেছেন কিনা, কিংবা লাইগেশন করেছেন কিনা। ঈশ্বর সেই সমস্ত কিছু ভালো চোখে দেখে না। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, সন্তানেরা হলো ঈশ্বরের দেওয়া আশীর্বাদ। তা আপনি যখন নষ্ট করছেন, দ্বিতীয়বার কিভাবে আপনি সন্তান লাভ করতে পারবেন? তাই বারংবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে। আগের সন্তানের মন্দ আত্মা হতে পারে বিভিন্ন রকম ভাবে আপনার চারপাশে ঘুরছে এবং আপনাকে ডিস্টার্ব গুলো করছে। আজকে সেই সমস্ত ব্যক্তিদের যেটা আমি বলছি, আপনারা ঈশ্বরের কাছে নত জানুক হয়ে ক্ষমা প্রার্থনা করুন, ক্ষমা চান যে আমি ভুল করেছি প্রভু, আমি আর এই সমস্ত করব না, আমি আর লাইগেশন করব না, কিংবা আমার পরিবারে আর কাউকে লাইগেশন করতে দেব না, কিংবা আর ভ্রূণ নষ্ট করব না। অনেক ব্যক্তিরা তাদের গর্ভপাত গুলো বন্ধ করে দিচ্ছে এই লাইগেশনের মাধ্যমে। কিন্তু আপনি যখন লাইগেশনের মাধ্যমে আপনার গর্ভপাত বন্ধ করে দিচ্ছেন, আপনি জানুন আপনার ছেলে স্ত্রী যখন আসবে, কিংবা আপনার মেয়ের যখন বিবাহ হবে, তার গর্ভপাতও বন্ধ করা হবে। তার কারণ পিতা মাতা সততার দ্বন্দ্ব চতুর্থ পঞ্চম পুরুষ পর্যন্ত আনা হয় বংশ পরম্পরায় পাপে। আজকে সেই সমস্ত কিছুর জন্য ঈশ্বরের কাছে চোখের জলে আপনি ক্ষমা ভিক্ষা চান। ঈশ্বর আজকে আপনাকে আশীর্বাদ করবে। আসুন প্রত্যেকে চোখ বন্ধ করুন। আজকে এই মুহূর্ত আপনার জন্য, আপনার পরিবারের জন্য ভেরি পাওয়ারফুল হতে চলেছে। যতজন চাইছেন আপনারা বেবি, আপনারা মহিলারা আপনাদের গর্ভে হাত দিন এবং পুরুষেরা আপনাদের মাথায় হাত দিন। এবং আরো কথা বলছি, এই বাক্য, এই প্রার্থনা শোনবার আগে আপনারা দম্পতিরা একসাথে বসে এই প্রার্থনা শুনুন। এবং অন্যান্য ব্যক্তিরা যদি এখন এই প্রার্থনাতে অংশগ্রহণ করে থাকেন, আপনাদেরকে বলছি সেই সব ব্যক্তিদের জন্য আপনারা প্রার্থনা করুন যারা নিঃসন্তান। তার কারণ আপনারা যদি সেই সব ব্যক্তিদের জন্য প্রার্থনা করে থাকেন, তাহলে আপনাদের প্রার্থনা বিফল যাবে না। আপনাদের বংশে কেউ আর এই রকম বন্ধা হবে না। আজকে সেই সব ব্যক্তিদের জন্য মধ্যস্থ প্রার্থনা করুন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। প্রত্যেকে চোখ বন্ধ করুন। এই মুহূর্তে হিলিং টাচ, ঈশ্বরের অভিষেক অনুগ্রহ আপনারা লাভ করতে পারবেন। ইন দ্য নেম অফ দ্য ফাদার অফ দ্য সন অফ দ্য হোলি স্পিরিট, আমেন। এই ক্রুশের চিহ্ন দ্বারা এই ব্যক্তিকে আমি চিহ্নিত করি, এই ব্যক্তির গর্বকে আমি চিহ্নিত করি। এই প্রত্যেকটি ব্যক্তিকে, যারা এখন এই পবিত্র প্রার্থনায় অংশগ্রহণ করছে, তাদের প্রত্যেককে, তাদের ফ্যামিলিকে, তাদের বাড়িঘরকে পবিত্র ক্রুশের চিহ্ন আমি চিহ্নিত করি। সমস্ত মন্দ আত্মাকে আমি কাস্ট আউট করি। আই কাস্ট আউট অল দ্য ইভিল স্পিরিট, I cast out all the evil power. I cast out all the disease in the mighty powerful name of the Jesus. Oh Jesus, send your Holy Spirit and touch all the people. Aga jai pavitra atma ka fire utre iski upar. Fire in the name of the Jesus. Fire in the name of the Jesus.
हर एक जादू टोना चल जाए, हर एक दुष्ट आत्मा चल जाए, हर एक बीमारी वाली आत्मा चल जाए. Fire, fire, fire in the name of the Jesus. Oh Jesus, send your Holy Spirit, send your Holy Spirit and touch all the people. Do miracle on their life. Send your word and do miracle. I praise the Lord, praise the Lord, praise the Lord, praise the Lord. সর্বশক্তিমান প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামের শক্তিতে এদের জীবন থেকে সমস্ত বন্ধাত্মতার মন্দ আত্মাকে, সমস্ত বাচ্চা নষ্ট করার মিসক্যারেজ করে দেওয়ার মন্দ আত্মাকে, অ্যাবর্শনের মন্দ আত্মাকে, সমস্ত সেক্সের মন্দ আত্মাকে আমি এই মুহূর্তে প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামের শক্তিতে বেঁধে ফেলি এবং পবিত্র ক্রুশের পদতলে নিক্ষেপ করি। আউট in the name of the Jesus. Come out in the mighty powerful name of the Jesus. আজকে প্রভু যীশু, আজকে যারা যারা এই বাক্য শুনেছে সেই বাক্য দ্বারা এদের জীবনে, এদের বংশে, এদের পরিবারে বড় বড় ব্লেসিংস, অভিষেক, অনুগ্রহ, চিহ্ন, চমৎকার তুমি হিলিং দান করো। ইউ আর হিল ইন দ্য মাইটি পাওয়ারফুল নেম অফ দ্য জিসাস। ইউ আর ব্লেসড ইন দ্য মাইটি পাওয়ারফুল নেম অফ দ্য জিসাস। কোনো ঘাস যে তাকে সুস্থ করছে এমন নয়, কোনো মলম যে তাকে সুস্থ করছে এমন নয়, বরং তোমার বাক্য প্রভুর মধ্যে তাকে সুস্থ করছে, সেই যে বাক্য সমস্ত রোগ নিরাময় করে। তোমার পবিত্র বাক্য দ্বারা তুমি আশীর্বাদ করো, ফলবান হও, তোমরা বংশ বৃদ্ধি করো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া ইন দ্য নেম অফ দ্য জিসাস। বলুন আমেন। প্রচুর সাক্ষ্যগুলো আছে আপনাদের জীবনে, প্রচুর প্রচুর ব্লেসিংস গুলো, বড় বড় টেস্টিমনি গুলো আছে, আপনারা সাক্ষ্য দেওয়ার যোগ্য হয়ে উঠবেন। হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, যারা যারা এখনো পর্যন্ত এই প্রার্থনা সভার এই ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সকলকে জয় যিশু।